একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মায়ের কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে? আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে। আমার মা কিভাবে জানে সম্পর্ক করে, এই লোক কেমনে মামাইয়ার সাথে সম্পর্ক করে? একটি ভুল সম্পর্ক, তারপর একের পর এক ভেঙে যাওয়া সংসার, আর শেষমেশ এমন এক অভিযোগ যা শুনলে যে কেউ হতবাক হয়ে যাবে। যে মানুষটির সঙ্গে বছরের পর বছর স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল, শেষমেশ সেই মানুষটি জড়িয়ে পড়ল তার নিজের মায়ের সাথে পরক্রিয়া সম্পর্কে। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর পারিবারিক ভাঙনের এই ঘটনাটি এখন পুরো এলাকা জুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। উত্তম দাসকে হ্যাঁ, এই উত্তম দাস এর ঠিকানা কোথায়? কালাইয়া 2 নম্বর, মধুসূদন তার পিতার নাম। প্রথম দিকে স্বামী সংসার নিয়ে ভালোই চলছিল এই গৃহবধূর জীবন, তবে বিয়ের আগে থেকে এক ভিন্ন ধর্মের যুবক উত্তম দাসের সাথে তার সম্পর্ক ছিল বলে জানা যায়। বিয়ের পরও সম্পর্ক ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। এক পর্যায়ে বিষয়টি জানাজানি হলে প্রথম স্বামী তাকে দেন ডিভোর্স, আর সেখান থেকে যেন জীবনের মোড় ঘুরে যায়। আমার বিয়ের আগে তার সাথে সম্পর্ক ছিল, যাই হোক তারপর আমার ফ্যামিলি আমাদের বিয়া দিয়ে দিচ্ছে। ওইখানে আমার একটা ছেলে আছে, ওইখান থেকে তার এই ঘটনা জানার পরে আমরা ডিভোর্স দিয়ে দিচ্ছে। ডিভোর্সের পর জীবিকার তাগিদে তিনি চলে আসেন ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায়। সেখানে একটি গার্মেন্টসের চাকরি শুরু করেন। এ সময় পাশেই বাসায় থাকা ব্যবসায়ী বিপুল আহমেদের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়। নতুন করে শুরু হয় আরেকটি সংসার। তারপর আমার আবার আরেক জায়গায় বিয়ে হয়েছে, ঢাকা নারায়ণগঞ্জ। ওইখানে আমি ভালোই ছিলাম, দিব্যি অনেকদিন ভালো ছিলাম। বিয়ে কয়টা হয়েছে আপনার? আমার 2টা বিয়ে হয়েছে। 2টা বিয়ে হয়েছে। কিছুদিন সবকিছুই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু অতীত যেন পিছু ছাড়েনি এই নারীর। অভিযোগ রয়েছে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আবারও উত্তম দাসের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে সেই সম্পর্ক আরো গভীর হয়। অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যেই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন তার দ্বিতীয় স্বামী। বাচ্চাটা হয়েছে তখন 1 বছর 1 মাস, বৈশাখ মাস আমি বেড়াইতে আসছি দেশে। তখন আবার আমার মায়ের আবার ধরছে, উত্তম দাস আবার ধরছে। যাতায়াত মানে বেড়াইতে আসছি, ওই সময় আবার ধরছে। আমার মার থেকে ফোন বেড়াইতে আসলেই আপনাকে ধরে। স্বামীর মৃত্যুর পর থেকে উত্তম দাসের সঙ্গে বিয়ে ছাড়াই একসঙ্গে বসবাস শুরু করেন তিনি। এ নিয়ে এলাকায় শুরু হয় নানা আলোচনা আর সমালোচনা। সামাজিক চাপ বাড়তে থাকলে স্থানীয় এক ইমামের মাধ্যমে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। পরে তারা পটুয়াখালীতে একটি ভাড়া বাসায় থাকতে শুরু করেন। যাই হোক, তারপর এটা জানানোর পরে সে আমার দায়িত্ব নিয়েছে, বাচ্চারা আমার দায়িত্ব নিয়েছে। বলছে যে আমার জন্য যেহেতু এটা হয়েছে, আমি এটা দায়ভার আমি নিলাম। তবে এই নারীর দাবি, উত্তম দাসকে ধর্ম পরিবর্তনের বিষয়টি বলা হলে তিনি সবসময় বিষয়টি এড়িয়ে যেতেন। এরপর থেকেই নাকি বদলে যেতে শুরু করে উত্তম দাসের আচরণ। ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন, ফোন রিসিভ করেননি, সংসারের খোঁজও নিতেন না। কারণ খুঁজতে শুরু করেন এই নারী। আজকে ঘটনা হলো 1 মাস কামে সে আমার যোগাযোগ করে না, এর জন্য আমি তার বাড়িতে আসছি। ও এর মধ্যে আবার আমার মায়ের মনে করেন রুবি মানুষ, তো তার সাথে এখন তার সম্পর্ক আমি জানতে পারছি, যথেষ্ট প্রমাণ আছে, আমি দিতে পারো। আর তখনই সামনে আসে এমন এক অভিযোগ যা পুরো ঘটনাটিকে নতুন মোড় দেয়। এই নারীর দাবি, উত্তম দাস তার নিজের গর্ভধারিণী মায়ের সঙ্গে জড়িয়ে পড়েন সম্পর্কে, আর সেই কারণেই তাকে এড়িয়ে চলছিলেন। এর সাথে মানে ওরকম মা মেয়ের সাথে একজন লোক কিভাবে মেয়ের সাথে সম্পর্ক জানে, মায়ের কিভাবে সম্পর্ক জানে, আর এই পুরুষ কিভাবে তার সাথে সম্পর্ক করে? এটা নিয়ে আমি বাড়িতে গেছি, কেন আমার খোঁজ খবর রাখতেছো না, আমি কিভাবে চলবো? আপনার মার সাথে তার ফিজিক্যাল সম্পর্ক আছে হয়েছে, যথেষ্ট প্রমাণ আছে কালাইয়াতে। আমি যেগুলো বলছি কোনো একটা মিথ্যা কথা না। শুধু তাই নয়, তিনি আরো অভিযোগ করেন তার মা নাকি তার কাছ থেকে অনেক টাকা আত্মসাৎ করেছেন। এখন উত্তম দাস সংসারের খরচও দিচ্ছেন না, মায়ের কাছে টাকা চাইলেও সেটি ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেন এই নারী। এই ঘটনায় নিজের মা এবং উত্তম দাস দুজনেরই বিচার দাবি করেছেন তিনি। তখন মায়েরও শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, অবশ্যই আমি এটাও চাই, আমার মারও শাস্তি হোক।